আলাইকুম। আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এমন এক ব্যক্তির কাছে যাচ্ছি যে মরণবিধি ক্যান্সার রোগের আক্রান্ত। হয়তো তার বাড়িতে এখন আমরা যাব, দেখি আমরা আমাদের পক্ষ থেকে আমরা কি পরিমাণ তাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি। হয়তো আমরা ইনশাল্লাহ তার বাড়িতে দিকে যাচ্ছি। সামনে তাদের বাড়ি, হয়তো তার বাড়িতে আমরা যাচ্ছি আস্তে আস্তে। দেখা গেছে যে তার যে যতটুকু জায়গা জমি ছিল সে বেচা কেনা করে চিকিৎসা বাবদ খরচ করেছে। এখানে যে দেখা যাচ্ছে যে বাড়ি ভিটেরা এটুকু তার আন্ডারই ছিল। দেখা গেছে যে এটুকু তারা বিক্রি করিয়ে লাস্ট চিকিৎসা বাবদ খরচ করেছে। এবং আমরা তার বাড়িতে এখন ইনশাল্লাহ আমরা প্রবেশ করলাম। হচ্ছে তাদের বাড়ি। এই বাড়িতে সে অবস্থান করতে। আপনি রোগীর কি হন? চাচা শ্বশুর। শ্বশুর। আচ্ছা, এই রোগটা কতদিন যাবত? প্রায় 9 মাস থেকে। 9 মাস। আচ্ছা, চিকিৎসা বাবদ কেমন চিকিৎসা নেওয়া হয়েছে তাকে একটু যদি বলতেন। চিকিৎসা মোটামুটি খারাপও করে নাই, করছে জায়গা জমি গেছে, ময়মনসিংহ গেছে, ঢাকায় গেছে, জামালপুর গেছে, চিকিৎসা করছে। অনেক টাকা পয়সা এখন তো সবচেয়ে টাকা পয়সার ব্যাপারে তো চিকিৎসা করতে পারে না। আচ্ছা আচ্ছা। এখন কোনো ডাক্তারের সাথে বা কারোর সাথে কি কোনো কথা বলা হয়েছে কোনো হাসপাতালের সাথে? হাসপাতালের সাথে কথা বলা হয়নি, ডাক্তারের সাথে কথা বলা হয়েছে। জামাল মেডিকেল কলেজের ক্যান্সার বিশেষজ্ঞ হাসপাতাল আছে, উনি ডাক্তার হলো মাহমুদুর রহমান। জি। উনি বলছে যে আপনি থেরাপি দেন, কেমো দেন, কেমোথেরাপি আরো 4টে দেন। মানে ঢাকা যেগুলো দিছে ওষুধ দেয় নাই কে। ওষুধ না দিয়ে ওই অন্য স্যালাইন দিছে, তো কিছুই হয় নাকি। ডাক্তার বলছে আমরা কোনো উপকারী হয়নি দিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা। এখন আসলে উনার যে এখন উনাকে আপনারা কি পরিমাণ অর্থ লাগবে তাদের কি ডাক্তার কোনো বলে দিছে? ডাক্তার কিছু বলে না, এটা বলে নেই, মানে হিউজ পরিমাণ আর কি লাগবে। হ্যাঁ। আচ্ছা, বুঝছি। এখন উনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 3 জন। 3 জন। প্রতিদিন এদিকে আসো, এদিকে দেখাই, আসো। ওনার ছেলে মেয়ে 3 জন। মেয়ে কয়জন? মেয়ে একটা, ছেলে একটা। আর ছেলে? ছেলে 2টা। ছেলে 2টা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সমস্যা নেই। এই যে দেখা গেছে যে উনি এনার মেয়ে হচ্ছে রোগীর মেয়ে হচ্ছে ইনিও শারীরিকভাবে প্রতিবন্ধী। আসলে উনার যে আর্থিক অবস্থা অনেক সংকট। আমরা যতটুকু পারি আমরা দেশ বিদেশে আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে আমাদেরকেও অনেক টাকা, যাই হোক কিছু পরিমাণ টাকা তারা এখানে আমাদেরকে ডোনেট করেছে। তবে আমি আমাদের প্রবাসী ভাইদেরকে আমি আবারও জানাচ্ছি যে আপনারা আরেকটু নিজ দায়িত্বে কিভাবে ওনাকে আরেকটু সাহায্য সহযোগিতা করলে উনি আরেকটু উপকৃত হতে পারবেন, সেই চেষ্টা আমরা করব। আমরা যে টাকাটা এখানে উত্তোলন করেছি, এখানে এই টাকার আছে আমাদের বন্ধু আবু হানজালা। সে অক্লান্ত পরিশ্রম করছে। সে চট্টগ্রাম এক প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে। তার অক্লান্ত পরিশ্রম করে সে কিছু টাকা ওখানে দেখা গেছে যে 20,000 প্লাস টাকা ওখান থেকে আমরা পেয়েছি। আর আমার প্রবাসী ভাইরা তারা আমাদেরকে প্রায় মোটামুটি ম্যাক্সিমাম প্রায় 15,000 বা 20,000-এর উপরে টাকা আমাদের ওখান থেকে দিয়েছে। আর আমার কয়েক বন্ধু তুহিন, তার মাধ্যমে আমার কাছে টাকা এসেছে প্রায় 3,250 টাকা। এর হিসেবে আমার কাছে 50,000 টাকা আমি এখানে আমার যে রুগী আছে এই রুগীর কাছে আমি তার হাতে বা তার যে এখানে যে দায়িত্ব নিবে, আমরা একজন দায়িত্ববান ব্যক্তিকে আমরা তার হাতে টাকা ট্রান্সফার করবো। যে ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা 50,000 টাকা কালেক্ট করেছি। এখানে আমার বন্ধু আবু হানজালা, সে চট্টগ্রাম এক প্রাইভেট কোম্পানিতে সে চাকরি করে। সে অক্লান্ত পরিশ্রম করে তার যে কলিং ছিল তাদের সাথে আমার এই যে রোগী মামা আছে এনার কথা শেয়ার করে সে 21,000 প্লাস টাকা সে সংগ্রহ করেছে। আর আমার যে প্রবাসী ভাইয়েরা আছে তাদেরও এখানে তারা আর্থিকভাবে 19,000 টাকা তারা আমার কাছে হ্যান্ড ওভার পাঠিয়েছে। এবং আমার যে আত্মীয় স্বজন আছে এই আত্মীয় স্বজনের কাছ থেকে আমি হয়তো কিছু টাকা কালেক্ট করেছি। আর আমার বন্ধু তুহিন, সে 3,250 টাকা দিয়েছে। আর আমির হামজা মামা তার
সে চট্টগ্রামে এক প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সে তার ওখান থেকে 2,000 টাকা সে উঠাইছে, উঠে সেটা আমার কাছে পাঠিয়েছে। মোট আমরা 50,000 টাকা। আর এখানে আমরা এই মামার কাছে আমরা যে রুগী এনার কাছে আমরা উঠায় দিব। এখন দেখা গেছে যে হয়তো উনি যে আমরা যে টাকাটা দিচ্ছি এই টাকাটা দিয়ে হয়তো ওনার ক্ষুদ্র একটা চিকিৎসা হতে পারে, কিন্তু ওনার যে অবস্থা, ভয়াবহ অবস্থা, এনার এই টাকা দিয়ে আমার মনে হয় না তার ফুল চিকিৎসা করা সম্ভব। এই জন্য আমি আমার যে দেশ বিদেশে যে প্রবাসী ভাইরা আছেন এবং আমাদের বাংলাদেশের যে দানশীল ব্যক্তিরা আছেন, যদি আপনারা সুনজর দিয়ে তাকে যদি একটু আর্থিকভাবে হাত বাড়িয়ে দেন, ইনশাল্লাহ হয়তো আপনাদের এই দানের বিনিময়ে সে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারে। এই বলে আসলে আমরা আমাদের ভিডিওটা আমরা এখানে এই পর্যন্ত রাখবো। আর এখানে দেখা গেছে যে আমরা যে 50,000 টাকা এখানে আমার কাছে ছিল, আমাদের ফান্ডে ছিল, আমাদের ফান্ডের নাম হচ্ছে আল ইসলামিয়া বন্ধু ফাউন্ডেশন। আর যদি আপনারা আমাদের শেষে আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে যে ওনাদের একটা বিকাশ নাম্বার আছে, সেই বিকাশ নাম্বারে আপনারা সবাই যে যতটুকু পারেন, 1 টাকা 2 টাকা 20 টাকা 100 টাকা 1,000 টাকা 10,000 টাকা যে যতটুকু পারেন যদি আমরা হাত বাড়িয়ে দেই। দেখা গেছে যে অনেকেই ভিডিও বানিয়ে তারা দেখা গেছে যে আপনার প্রতারণা সৃষ্টি করে। আপনারা নিজ দায়িত্বে তাকে ভিডিও কলেও দেখতে পারেন, বা কথা বলে তার রোগীর সাথে কথা বলে আপনারা তাকে প্রাপ্য যতটুকু দেওয়া লাগে আপনারা হয়তো দিলে পরে সে একটু উপকৃত হতে পারবে। এই বলে আমি আমাদের যে টাকাটা ছিল এই টাকাটা আমরা আমাদের রোগীর হাতে আমরা উঠায় দেব। এখানে 50,000 টাকা আছে। মামা এখন এই টাকাটা আসলে আমরা যে আমাদের